আমাদের ঐতিহাসিক একটি রায় হয়েছে, কথা সত্য, কিন্তু আমরা আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়রে বসবে এটার জন্যই আমাদের একমাত্র আন্দোলন, এটা সঠিক না। আমাদের বক্তব্য হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উনি একটি দুর্নীতিবাজ, ওনার পদত্যাগের দাবিতেই আজকে আমাদেরকে এই অবস্থান এখন পর্যন্ত। তা আমরা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া পদত্যাগ করতে হবে এই কারণে যে আজকে এই ইশরাকের শপথ গ্রহণ নিয়ে উনি যে স্বজনপ্রীতি করেছেন এবং উনি যে দুর্নীতি করার জন্য এখানে বসে আছেন, আমরা মনে করি আগামী নির্বাচনে উনি একজন পক্ষপাতিত্ব দুষ্ট লোক। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত যদি উনি এই দায়িত্বে থাকে তাহলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকল রাজনৈতিক দল আজকে যেভাবে একক ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন করেছে, আগামী দিন থেকে এই আসিফের পদত্যাগের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তাকে পদত্যাগ করাবে। আর এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে আগামী 1-2 দিনের ভিতরে। ইশরাককে যদি শপথ গ্রহণ করে তাহলে হয়তো এই সরকারের কিছুটা ভাবমুক্তি ফিরে আসার সম্ভাবনা থাকবে। আমরা মনে করি নগরবাসী দীর্ঘদিন ধরে সেবার থেকে বঞ্চিত। আমাদের ইশরাক হোসেনের বাবা দীর্ঘ 9 বছর এই ঢাকা সিটি কর্পোরেশন চালিয়েছেন, তার একটা সুনাম রয়েছে। এবং ইশরাক হোসেন একজন ইঞ্জিনিয়ার, উনিও সৎজন ব্যক্তি। উনি যদি ওনার বাবের যে অসমাপ্ত কাজগুলি আছেন উনি যদি মেয়রের দায়িত্ব বুঝে পায় তাহলে নগরবাসী সেবাগুলি সঠিকভাবে পাবে এবং সুন্দর একটি নগর গড়ে তুলবে। এই জন্য মনে করি তাকে শপথ গ্রহণের দরকার। আর আসিফ সজীব ভুঁইয়া উনি এই জায়গায় দুর্নীতির জন্য ওনার যে লোকবলগুলি আছে উনি এখানে এই জন্যই ইশরাককে শপথ গ্রহণ করতে চান না যে তার দুর্নীতিগুলো যেমন সে করতে পারে সহজভাবে। তাই ইশরাককে আতঙ্ক মনে করছে, তাই ইশরাককেই বেশি প্রয়োজন নগরবাসীর জন্য। আমরা মনে করি আসলে ষড়যন্ত্র না, ওনারা নিজেরাই ষড়যন্ত্রের মাস্টার। কারণ ওনারা নিজেরাই ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ওয়েতে অন্য অন্য রাজনৈতিক দলকে তারা দূরে সরায় রাখার চেষ্টা করছে, নির্বাচনটা বিলম্বিত করার চেষ্টা করছে। এই চক্রান্তটা সরকারের ভিতরেই কিছু আওয়ামী লীগের দোসর আছে এবং তাদের প্ররোচনায় এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ারা এই ধরনের কুচুকরি মহলের হয়ে কাজ করার চেষ্টা করছে। এটা আসলে বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। আমরা আজকে যেভাবে রাজপথে নেমেছি, যদি আমরা মনে করি যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, তাও দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারের পতনের আন্দোলন ইনশাল্লাহ চালিয়ে যাবে এবং লাগাতার আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ না করবে।